আমরা জীবনে অনেকবার ভেবেছি, তাই না? আমার সাথেই কেন এমন হয়? বা ভগবান কি আমার ভাগ্যেই সব কষ্ট লিখে রেখেছেন? একই ২৪ ঘন্টা সময় সবার কাছে আছে, কিন্তু কেউ সেই ২৪ ঘন্টায় কোটি টাকা কামাচ্ছে, আর কেউ বলছে তার কাছে কোনো চাকরিই নেই। তফাৎটা কোথায়? শুধুই কি ভাগ্য, নাকি এর পেছনে অন্য কোনো বিজ্ঞান আছে? আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সত্য নিয়ে আলোচনা করব যা হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। আজ আমরা জানব ভাগ্য আসলে কি, আর কিভাবে খুব সহজে আমরা আমাদের কিসমত বা ভাগ্য নিজের হাতে লিখতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের এই ১ ঘন্টা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আর হ্যাঁ, আলোচনা শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ভালো কিছু শেয়ার করাও কিন্তু একটি ভালো কর্ম। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন। আমরা ছোটবেলা থেকে শুনে আসি ভাগ্য আকাশ থেকে লেখা হয়ে আসে, কিন্তু সত্যিটা হলো ভাগ্য কেউ লিখে দেয় না। আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের ভাগ্য লিখছি। আমাদের কর্মই হলো আমাদের ভাগ্য। ধরুন আপনি আজ কাউকে আপনার কথায় খুব কষ্ট দিলেন। আপনি হয়তো ভুলে যাবেন, কিন্তু এই মহাবিশ্ব বা ইউনিভার্স কিছুই ভোলে না। ইউনিভার্স একটি অটোমেটিক সফটওয়্যারের মতো কাজ করে। আজ আপনি যা দিচ্ছেন, কাল সুদে আসলে তা আপনার কাছেই ফিরে আসবে। ভালো কর্ম করলে ভালো ফল পাবেন, আর খারাপ কর্ম করলে খারাপ ফল। অনেকে বলে, আমি তো কারো ক্ষতি করিনি, তাও আমার সাথে কেন খারাপ হচ্ছে? ক্ষতি মানে শুধু কাউকে শারীরিকভাবে আঘাত করা নয়, নিজের কথায় কাউকে ছোট করা, কারো মনে কষ্ট দেওয়া, এগুলোও এক ধরনের নেতিবাচক কর্ম, যা আমাদের ভাগ্যকে খারাপ করে দেয়। এবার আসি ল অফ অ্যাট্রাকশনের কথায়। আপনি জীবনে কি পাবেন তা নির্ভর করে আপনি কি ভাবছেন তার ওপর। আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড ভালো খারাপের পার্থক্য বোঝে না। সে শুধু বোঝে আপনি কোন জিনিসটায় ফোকাস করছেন। ধরুন আপনার প্রতিবেশীর একটি নতুন গাড়ি হয়েছে। আপনি বারান্দা থেকে সেটা দেখে যদি মনে মনে ঈর্ষান্বিত হন বা ভাবেন ও কিভাবে কিনল, নিশ্চয়ই ২ নম্বরই টাকা, তাহলে ইউনিভার্স ভাববে আপনি এই নতুন গাড়ি বা সাফল্য জিনিসটাকে অপছন্দ করেন। ফলে ইউনিভার্স আপনাকে কখনোই তা দেবে না। এর বদলে অন্যের ভালো দেখে যদি আপনি মন থেকে খুশি হন, তাকে অভিনন্দন জানান, তবে মহাবিশ্ব আপনার জীবনেও সেই খুশি বা সাফল্য এনে দেবে, কারণ আপনি পজিটিভ এনার্জি ছড়াচ্ছেন। এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন, কমেন্ট করে জানান আপনারা কি কখনো অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হওয়ার বদলে মন থেকে খুশি হতে পেরেছেন? আপনাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করুন। আজকাল ডিপ্রেশন বা হতাশা খুব সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। হতাশা তৈরি হয় অতিরিক্ত নেতিবাচক চিন্তার কারণে। আমার সাথেই কেন সবসময় খারাপ হয়, এই চিন্তা বাদ দিয়ে ভাবতে শিখুন যা হচ্ছে আমারই কোনো পূর্বকর্মের ফল, এবং শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড হল ভাগ্য বদলানোর সবচেয়ে বড় চাবিকাঠি। জীবনে টাকা বা সাফল্য এলে কখনোই অহংকার করবেন না। অনেকেই বলে, আমি উপার্জন করছি বলেই আমার পরিবার খাচ্ছে। এটা চরম ভুল একটি কথা।
আপনার পরিবারের মানুষগুলোর ভাগ্যের রিজিক হয়তো ভগবান আপনার মাধ্যমে দিচ্ছেন। তাই সবসময় নিজের সঙ্গিনী, বাবা মা এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকুন। প্রতিদিন সকালে উঠে বলুন, ঈশ্বর, আমাকে যা দিয়েছ তার জন্য ধন্যবাদ। দেখবেন আপনার সাফল্যের রাস্তা কিভাবে খুলে যায়। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা অনেক কিছু জানলাম, কিন্তু ভাগ্য পরিবর্তনের সবচেয়ে সহজ এবং চূড়ান্ত কৌশলটি কি জানেন? সেটি হল স্বার্থপরতা ত্যাগ করা। শুধুমাত্র আমার কি লাভ হবে, আমি কি পাব, এই চিন্তা থেকে বেরিয়ে আসুন। প্রকৃতির দিকে তাকান। একটি আমের গাছ কি নিজের আম নিজে খায়? না, সে অন্যের জন্য বাঁচে। আমাদের জীবনটাও এমন হওয়া উচিত। আপনার ক্ষমতা অনুযায়ী চারপাশের মানুষের জন্য ভালো কিছু করুন। কাউকে টাকা দিতে না পারলেও অন্তত নিজের মুখের কথায় কাউকে কষ্ট দেবেন না। কাউকে একটু সাহস দিন, কারো বিপদে পাশে দাঁড়ান। আপনি প্রকৃতিকে বা সমাজকে যত ভালো এনার্জি বা ভালোবাসা দেবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার নিজের ভাগ্য তত দ্রুত উজ্জ্বল হবে। আজকের এই কয়েক মিনিটের আলোচনা থেকে আমরা বুঝলাম যে কিসমত বা ভাগ্য আকাশ থেকে পড়ে না। আমাদের বর্তমান কর্মই আমাদের ভবিষ্যৎ ভাগ্য। নিজের কাজ, চিন্তাভাবনা এবং নিয়ত পরিষ্কার রাখুন। জীবন আপনা আপনিই সুন্দর হয়ে উঠবে। ভিডিওটি যদি আপনার জীবনে সামান্যতম পজিটিভ পরিবর্তন আনতে পারে, তবে আমি মনে করব আমার এই চেষ্টা সার্থক। এই ভিডিওটি আপনার সেই বন্ধুদের বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন, যাদের এই মুহূর্তে একটু মোটিভেশন বা পজিটিভ এনার্জি প্রয়োজন। আর আজকের আলোচনা নিয়ে আপনার মতামত কি, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি। ভালো থাকবেন, পজিটিভ থাকবেন এবং সবসময় নিজের কর্মের প্রতি সৎ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।